মেন ব্যাপার হচ্ছে কি, বিজেপিতে তো খাট গরম করতে পারছিল না, ওটা অসুবিধা হচ্ছিল। ওখানে কি বিছানা গরম হবে চিন্তা নেই, ওখানে সব রেডি আছে, ভালো খাবার, সব রাতের গরম গরম খাবার, পিঠে, শীতকাল পড়েছে, ভালো পিঠে 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 খেতে ইচ্ছা করে না, ওদের নেতা নেত্রীদের তো পিঠে খেতে ইচ্ছা করে, পিঠে খাওয়া খেতে যাবে ওখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন থার্ড ক্লাস বললেন সুচিত্রা? পণ্যমিত্রের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুগনি নিয়ে বিতর্কের একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন সুচিত্রা। কোনো রাজ্যে তুমি এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী দেখেছো, যে মানে চপ ঘুগনি, একটা মুখ্যমন্ত্রী সে শিল্প না করে, সে একটা লোকে চাকরি না দিতে পেরে সেখানে বলছে তোমরা চপ, মানে শিক্ষিত জেনারেশনটাকে বলছে তোমরা চপ ঘুগনি বিক্রি করো। কোনো রাজ্যে, কোনো দেশে এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী পাবে? কোথাও পাবে না। আর ওনার রাজ্যে কি হচ্ছে, মেয়েরা সব, আমি বলেছি, পিঠে বানাতে যাবে, ওনার শিল্প হবে পরবর্তীকালে পিঠে বানানো। আর ওনার রাজ্যে অর্ধেক মেয়েকে জিজ্ঞাসা করবে কি করে, তারা সব বলে হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা। সব মেয়েগুলো দেবে রিয়েল এস্টেট ব্যবসায় ঢুকছে। আমি তো প্রথমে বুঝতে পারতাম না যে কি রিয়েল এস্টেট, তারপর বুঝতে পারলো জমি বিক্রি করছে। সে কোথাকার জমি এবার বুঝে গেছে, কাকে বিক্রি করছে, সব ছেলেদেরকে কোথার জমি বিক্রি করছে, সব মানে ওই জমি বিক্রি করছে, বুঝতে পারছো তো। আর একটা, আজকে তোমরা বেকার ছেলে মেয়েদেরকে বলছো যে তোমরা চপ ঘুগনি, একটা এডুকেশন করে, একটা ডাক্তারি পড়ে, একটা MA BEd পাস করে সব লোকে ঘরে বসে রয়েছে, তাদেরকে বলছে চপ ঘুগনি বিক্রি করতে। তা ওনার নিজের ঘরের লোককে, ওনার নিজের ঘরের ভাইপোর বউকে বলুক 1 গামলা ঘুগনি করে দিতে, ভাইপোকে বলুক ওই হাওড়া স্টেশনে বসতে ঘুগনির সেল দিতে বলুক, এটা ছেড়ে দিতে বলো, পোস্ট ছেড়ে দিতে বলো, বলো ওখানে হাওড়া স্টেশনে করতে, ঘুগনি বিক্রি করতে। পাশে ওদের আরেকজন কন্ডোম নেত্রী থাকবে, কন্ডোম সাপ্লাই করবে, খুব ভালো চলবে, দেখবে খুব ভালো চলবে, একদম মানে ঘুগনির দোকান রমরমিয়ে চলবে, ঘুগনি কিনলে কন্ডোম ফ্রি, পরিষ্কার গল্প। সবই তো করেছে, কিন্তু আমি কি বললাম, শিক্ষিত যুবককে তারা তো শিক্ষা ব্যবস্থাটাকে তো উনি রাস্তায় বসিয়ে দিয়েছেন। আজকে উনি শিক্ষা ব্যবস্থাটাকে উনি রাস্তায় বসিয়ে দিয়েছেন। আজকে তুমি দেখো, মানে গোটা বাংলাটা পুরো তোমার সমস্ত দেশ, কেন আমি বলছি তো, এই পৃথিবীতে যতগুলো মুখ্যমন্ত্রী এসছে, ওনার মতো থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী তুমি একটা কোথাও পাবে না। কারণ হচ্ছে, আজকে তুমি দেখো, এই কারণ হচ্ছে এই যে মেসির কেসটা তোমরা দেখলে, ওই লোকটাকে অ্যারেস্ট করে কিছুদিন রাখবে, পাবলিকের পয়সাগুলো ফের, ওরা তো আমাকে তো অনেক বাজেভাবে ওরা মেলাইনিং করেছিল। তবে আমি না মানছি আমি বাজে, আমি ওদের কাছে, আমি সবার কাছে মেনে নিলাম, আমি বাংলার সব থেকে খারাপ হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভালো নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দরদি নই, আমি আগেই বলে দিলাম আমি সব থেকে খারাপ। তা ওরা তো এত ভালো মুখ্যমন্ত্রী যখন আছে, তাহলে এই যে বাংলার মানুষের যে টাকাগুলো আজকে যে নেওয়া হয়েছে মেসির সময়, যারা টিকিট কেটেছে 5,000 10,000 করে সব টিকিট কেটেছে, তাহলে টিকিটের পয়সাগুলো ফেরত দিক। ওই দেখো, দুদিন লোকে দেখানো হলো যে আমরা ঢুকিয়ে দিলাম, মানে জেলে ঢুকিয়ে দেবে, এই গল্পটা স্ক্যাম, পুরো টাকাটাই পুরো স্ক্যাম হয়ে গেল। এর থেকে লজ্জাজনক কোনো ঘটনা ঘটতে পারে? চোরের হাতে তুমি যদি সিন্ধুকের চাবিটা দিয়ে দাও, পরবর্তীকালে কিন্তু, আর তাকে যদি বলে যে আমরা, আর সিন্ধুকের চাবি, চোরের হাতে সিন্ধুকের চাবি দেওয়া, আর এই পার্টিকে আবার ভোট দিয়ে জিতিয়ে আনা একই হয়ে যাবে। তো এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।